जय हनुमान जय हनुमान। जय सिया रामचंद्र की जय। जय भरत शत्रुघ्न पुरुषोत्तम की जय। जय माधव की जय। जय हर गौरी की जय। जय लक्ष्मी पार्वती जी की जय। जय जय जय। হর পার্বতীর চরিত্র। তুলসী রামায়ণে বক্তা শঙ্কর, শ্রোতা পার্বতী। শঙ্করের নিকট হইতে লোমপথ শুনিয়াছিলেন, তাহার নিকট হইতে কাকভূষণটি শুনিয়াছিলেন, তাহার নিকট হইতে গরু শুনিয়াছিলেন। সেই কথা যাজ্ঞবল্ক্য ভরদ্বাজকে শোনান। সেই কথা তুলসী তাহার গুরুর নিকটে শুনিয়াছিলেন। তুলসী রামায়ণ প্রধানত যাজ্ঞবল্ক্য ভরদ্বাজ সংবাদ হইলে গ্রন্থ মাধ্যমে সাক্ষাৎভাবে ভূষণ্ডী ও গরুরের উক্তি ও হর পার্বতী উক্তি হইয়াছে। অনেক দোহা ও চৌপাই পার্বতী শোনো বলিয়া আরম্ভ হইয়াছে, আবার অনেকগুলি গরু শোন বলিয়া আরম্ভ হইয়াছে। শঙ্কর রামভক্ত, রাম তাহার ইষ্টদেব ও প্রভু। সেই জন্য শঙ্করের নিজের কথা তুলসী রামায়ণে অনেকটা স্থান জুড়িয়ে আছে। শঙ্করের রামভক্তি দেখিয়া সতী আশ্চর্য হইয়া সতী সীতাবেশ রামকে ছলনা করার চেষ্টা, শঙ্করের পত্নী ত্যাগ ও তপস্যা, সতীর দক্ষ যজ্ঞে যাওয়া, যজ্ঞে আগুনে মরণ, পর্বতের ঘরে পার্বতী নামে জন্ম লওয়া, পার্বতীর তপস্যা, শিবের ধ্যান ভঙ্গিতে গিয়ে মদন ভস্ম হওয়া, হর পার্বতী বিবাহ, বড়যাত্রা ইত্যাদি সমস্তই পুরনো কাহিনীতে আসে। কিন্তু তুলসীদাস এগুলো নতুন করিয়া তাহার রামায়ণে সবিস্তার বর্ণনা করিয়াছেন। বর্ণনা করিতে গিয়া হর পার্বতী যে পরিচয় তুলসী দিয়াছেন তাহা অপূর্ব হইয়াছে। উহা শিব ভক্তি যেমন উৎপন্ন হয়, রাম ভক্তিতেও তেমন দৃঢ় হয়। আর সতীর যে চরিত্র তুলসীদাস আঁকিয়াছেন, যে ভাষা তাহা বর্ণনা করিয়াছে, রামায়ণ অঙ্গ হইতে আলাদা করিলে লইলেও উহার মূল্য যথেষ্ট থাকিয়া যায়। তুলসী রামায়ণে বালকাণ্ড যে মধুর রসে ভরা, হর পার্বতীর সংবাদ তাহার অনেকখানি যোগাইয়াছে। শঙ্কর মনের সত্যি প্রথমে চমক লাগাইয়া সতীর রামকে পরীক্ষা করিতে গিয়ে সতীর রূপ লন। রাম তখন সতীর বিরহে নিতান্ত কাতর ছিলেন। সতীকে সীতার বেশ দেখিয়া লক্ষণ চমকাইয়া উঠিলেন, কিন্তু রামকে যুক্ত করে প্রণাম করিয়া, কিন্তু দশরথের পুত্র রাম একথা জানাইয়া জিজ্ঞাসা করিলেন, শঙ্কর কোথাও, আপনি বনে একাকী ঘুরিতেছেন কেন? সতীর একথা গোপন করিলেও শঙ্কর জানিয়াছেন যে সতী সীতার রূপ ধরিয়াছেন। এখন আর সতীর সহিত স্বামী স্ত্রী রাখা যায় না, কিন্তু সতীকে ত্যাগ করাও কঠিন। সতী পুণ্যবতী, তাহাকে ত্যাগ করা যায় না। আবার তাহার সহিত পূর্ব সম্পর্ক রাখাও পাপ। প্রকাশ করিয়া শঙ্কর কিছু বলিতে পারিতেছিলেন না, অথচ হৃদয় খুব সন্তাপে হইয়াছিল। তখন সাধারণ মানুষ যাহা করণীয় তিনি তাহাই করিলেন। মনে মনে রামকে স্মরণ করিতে লাগিলেন। শঙ্কর রামকে প্রণাম করিলেন। তাহাকে স্মরণ করাতে এই ভাব মনে আসিল যে এই দেহে আর সতীর সহিত আমার সাক্ষাৎ নাই। শঙ্কর মনে আছে ওই সংকল্প লইলেন। তখন দৈববাণী হইল, তুমি ছাড়া এমন পণ আর কে করিতে পারে? তুমি রামভক্ত যথার্থ, ইহার সহিত চরিত্রে প্রেম, দৃঢ়তা, পবিত্রতা ত্রিবেণী সঙ্গম হইয়াছে। সংকটকালে রামভক্ত এ প্রকার সংকল্পে প্রেরণা পাইয়া থাকেন ও সে সংকল্প রক্ষা করার শক্তি পাইয়া থাকেন। শঙ্কর তখন তপস্যায় বসিলেন। ৮৭,০০০ কোটি বছর কাটিয়া গেল। তখন সমাধি ভাঙিল। তখন সতী অতি দুঃখে নিকটে আসিয়া শঙ্কর তাহাকে বামে না বসিয়া সম্মুখে বসাইয়া দিলেন। সতী কিছুই ভালো লাগে না, তিনি বাপের বাড়ি যাইবেন, যেখানে যজ্ঞ হইয়াছে
সেই বাহানাও দিন কতক কাটাইয়া আসিবেন। এই জন্য তিনি শঙ্করের অনুমতি চাইলেন। শঙ্করের গভীর প্রেম এখানে আরো ফুটিয়া উঠিলেন। শঙ্কর পার্বতীকে যাইতে নিষেধ করিলেন, বলিলেন বিনা নিমন্ত্রণে যায় নাই। যদি মিত্রা স্বামী পতি ও গুরু গৃহে বিনা আমন্ত্রণে যাইবে তাহাতে সন্দেহ নাই। তথাপি যেখানে বিরোগ আছে সেখানে ওইভাবে গেলে কল্যাণ হয় না। কিন্তু সতী তাহা শুনিলেন না। শঙ্কর তখন লোক দিয়া সতীকে পাঠাইয়া দিলেন। দক্ষর ঘরে পতি পরিত্যাজ্যা সতী যজ্ঞের দিন উপস্থিত হইলে মানুষের প্রতি পরিত্যক্তা উপসিতা মেয়ে তাহার বাপের বাড়ি আসিলে যে করুণ অবস্থা হয়, তুলসী যেন তাহার ছবি দুইখানা কথা নিখুঁতভাবে আঁকিয়াছে। ভবানী বাপের বাড়ি গেলে দক্ষের ভয়ে কেউ তাহাকে সম্মান করিলেন না। একমাত্র মা আদর করিয়া দেখা করিলে। বোনের কথা জিজ্ঞাসা করিতে আসিয়া খুব হাসিতে লাগিলেন। কেমন আছো? দক্ষ এই কথা জিজ্ঞাসা করিলেন না। তাহার সর্বশরীরে সতীকে দেখিয়া জ্বলিয়াছিল। ভবানী তখন চারিদিকে অনাদর অবভাবে হাঁপাইয়া উঠিলেন। দেখাইলেন এ তো তাহাকে অসম্মান করা নয়, এ শঙ্করকে অপমান করা। যজ্ঞস্থলে গিয়া দেখাইলেন যেখানে শিবের যজ্ঞ ভাগ নাই, তখন তাহার অসহ্য হইলেন। দক্ষের মেয়ে বলিয়া নিজেকে উপর ধিক্কার আসিল। জগতের আত্মা হইতে পুরারী মহেশ্বর, তিনি জগতের পিতা, তিনি জগতের হিতকারী। আবার মন্দমতি পিতা তাহার নিন্দা করাইতেছেন। আমরা এই দেহ সেই পিতা হইতে উৎপন্ন। এই জন্য চন্দ্রমৌলি বিষকেতু শঙ্করের হৃদয়ে রাখাইয়া এই দেহ ত্যাগ করিবে, এই কথা বলিয়া যোগ আগুনে শরীর জ্বালাইয়া ফেলাইলেন। যজ্ঞ ক্ষেত্রে হাহাকার উপস্থিত হইল। তাহার পরেই সীতা গিয়া পর্বতের ঘরে জন্মাইলেন। হিমালয় আর সুখ শেষ না। যখন হইলেন উমা, হিমালয়ের ঘরে আসিলেন, তখন হইলেন সেখানকার সকল সিদ্ধি ও সম্পদ ভরিয়া উঠিল। মুনিরা আসিয়া সেখানে আশ্রম করিয়া বাস করিতে লাগলেন। হিমালয় তাদাদিগকে উপযুক্ত স্থান দিলেন। নদী সকল পবিত্র বইতে লাগিল। সকল পশুপাক্ষী পতঙ্গ সুখ হইল। সকল জীবী স্বাভাবিক শত্রুতা ত্যাগ করিল। সকল হিমালয়কে ভালোবাসিতে লাগল। কেউ রাম ভক্তি পাইলে সে যেমন দেখিতে সুন্দর হয়, হিমালয়ের ঘরে গিরিজা আসিয়া তাহার সেই রকম শোভা হইল। এই মধুর অবস্থার মধ্যে পার্বতী নারায়ণের পরামর্শে শিবের জন্য তপস্যা আরম্ভ করিল। শিব বিবাহ করিতে সম্মত হইলে সপ্ত ঋষিরা আসিয়া পার্বতীকে পরীক্ষা করিতে লাগিল। তাহারা বলিল, দুষ্ট নারদের কথায় শিবের জন্য তপস্যা করা বেকুবি। শিব কি করিয়াছেন? 5 জনের কথায় শিব সতীকে বিবাহ করিয়াছেন। তারপরে তাহাকে অনাদর করিয়া মারিয়া যাইতে দেন। এখন দিব্য ঘুমাইয়া কাল কাটাইয়াছেন, কোনো কষ্ট নয়, ভিক্ষা করিয়া খাইতেছেন। এমন স্বভাবতে একাকী লোকের ঘরে কি স্থির স্থান আছে? কিন্তু পার্বতী অটল থাকিল। তখন সপ্তঋষি কন্যা পছন্দ হইল। তখন শঙ্করকে খবর জানাইল। এরপরে বিবাহ সম্বন্ধ পাকা করিতে আসিল। কিন্তু আবার পরখ না করিলে পার্বতীর লওয়া পাত্র সপ্তঋষি নহে, এইদিকে মদন ভস্ম হইয়াছে। তখন তাহারা আসিয়া পার্বতীকে তামাশা করিলেন। তখন নারদকে উপদেশে, আমরা কথা শোনা না, এখন তো তোমার শঙ্করকে বিবাহ করা প্রতিজ্ঞা মিথ্যা হইল।
মহেশ্বর মদনকে ভস্ম করিয়াছে। ইহার উত্তরে পার্বতী যে কথা বলিলেন তাহাকে ও সমস্ত ভারতকে নারীর শাশ্বত কালের জন্য ধন্য করিয়াছেন। মুনির কথায় শুনিয়া ভবানী হাসিয়া বলিলেন, জ্ঞানী মুনিগণ, আপনারা ঠিক বলিয়াছেন। কেননা আপনারা এই জানেন যে শঙ্কর এতদিন সবিকার কর্মী ছিলেন, এবার কামকে দগ্ধ করিলেন। কিন্তু আমি তো জানি শিব বরাবরই যোগী। তিনি অজ, তিনি অনবদ্য, অকাম, অভোগী। জানিয়া তিনি কায় মনোবাক্যে প্রীতির সহিত শিব সেবা করিয়া থাকেন। তবে হে মুনিগণ, আপনারা জানিবেন যে শিবকে বিবাহ করার পর ঈশ্বর সত্য করিবে। আপনারা যে বলিলেন শিব মদন ভস্ম করিয়াছে, তাহারা আপনারা বোঝার ভুলেই বলিয়াছেন। আগুনের স্বভাব এই যে ঠান্ডা তাহার কাছে যাইতে পারে না, আর যদি যায় অবশ্য তাকে ধ্বংস হইতে হবে। মদনের সেই দশায় হয়েছে। শঙ্কর স্বভাবতই অকামী, তাই তাহার কাছে যাইতে কামভস্ম হইয়াছে। তুলসী এখানে পার্বতীর মুখ দিয়া মদন ভস্ম রূপে মনে সাপ করিয়া দিলেন। ভারতের মেয়েরা কেন যে পার্বতীকে আদর্শ ধরে, কেন যে শিব পূজা করে এবং তাহার প্রভাব যে হিন্দু সমাজে কি, তাহারও ইঙ্গিত করিলেন। বিবাহ কামের জন্য নয়, বিবাহ আত্মার মিলনের জন্য। হিন্দু মেয়েরা যখন শিবের মতো স্বামী পাওয়ার জন্য ব্রত করিলেন, তখন জানিয়া না জানিয়া এই আকাঙ্ক্ষা প্রকাশ করেন যে বিবাহ পবিত্র সম্পর্কে কামনা স্থান নাই। তুলসী রামায়ণে নারদ দেখাইয়া দিয়েছিলেন। ইতি হর পার্বতীর চরিত্র সমাপ্ত। জয় সীতারামের জয়, জয় হরগৌরীর জয়, জয় শ্রী হনুমান। নারদ চরিত্র। তুলসী রামায়ণে নারদ কয়েকবার দেখিয়া দিয়েছিলেন। নারদ বিষ্ণু ভক্ত। প্রভু ও ভক্তি কি সম্পর্ক, তাহা তুলসীর নারদ চরিত্র হইতে স্পষ্ট হইয়াছে। প্রভু সর্বদা প্রণত কল্পতরু, সর্বদা ক্ষমাময়, ভক্তের ব্যথায় ব্যথিত। এবং মা যেমন ছেলেকে রক্ষা করেন, প্রভু তেমনি ভক্তকে রক্ষা করেন। সন্তানের গালি দিলেও মা যেমন তাহা সহ্য করেন, তবুও প্রেম ছাড়েন না। প্রভু ভক্তের জন্য তাহা করেন। মদন যেমন শিবের নিকট হার মানেন, নারদের বেলায় একবার তাহার সেই প্রকার ভাব হয়। নারদ একবার গভীর ধ্যানে বসিলে মদন তাহাকে বিচলিত চেষ্টা করে, না পারিয়া ক্ষমা চাইয়া পালায়। ইহাতে নারদের মন গর্ব হয়। পরে বিষ্ণুর সহিত দেখা হইলে নারদ তাহাকে এই গল্প শোনান। ভগবান বলিলেন, তুমি স্মরণ করিয়া কামের মোহ, মান ও অহংকার নষ্ট হয়। সেই মদন তোমাদের কি করিতে পারে? হে মুনি, মোহ তাহার তৈরি হয় যাহা হৃদয়ে জ্ঞান ও বৈরাগ নাই। তুমি ব্রহ্মচর্যরত, তুমি ধীর বুদ্ধি, আমাকে কি কাম পীড়া দিতে পারে? নারদ অভিমান সহিত বললেন, ভগবান সকলেই তোমার কৃপা। ভগবান দেখিলেন যে নারদ মনে বড়ই অহংকারের অঙ্কুর দেখা দিয়াছে, উহার দূর করিতে হইবে। গর্ভধারী ভগবান তখন মায়াপুরী ও মায়াকন্যা সৃষ্টি করিলেন। নারদ পথে সেই কন্যা দেখাইয়া মুগ্ধ হইয়া গেলেন। তাহার স্বয়ংবর হইয়াছিল। নারদ তাহাকে পাইয়ার জন্য ভগবানের ধ্যান করিতে লাগিলেন। ভগবান দেখা দিল। নারদ বলিল, যাহাতে ওই কন্যা আমাকে বরণ করে এমন রূপ দাও, আমাকে তোমার নিজের রূপ দাও। প্রভু বলিলেন, যাহাতে তোমার পরমাহিত্য, তাহাই আমি করিব। ইহাই সত্য জানিও। রোগ ব্যাকুল রোগী যদি কুপথ্য চায়, তবে বৈদ্য তাহা দেন না। সেইভাবে আমি তোমার উপকার করিব। এই বলিয়া প্রভু অন্তর্হিত হইলেন। ভগবান নারদকে বানরের মুখ করিয়া দিলেন এবং মায়া করিতেছেন যে অপর নারদকে
তাহার স্বরূপ দেখাইবেন। কেবল সেই কন্যা তাহাকে দেখিতে পাইবে। বানর প্রকৃতি সংবারে কন্যা পাওয়া গেল না। নারদের জলের উপর নিজের প্রতিবিম্ব দেখাইলেন যে তাহার আকৃতি বানরে, কিন্তু পরেই সেখানে দেখিলেন আবার নিজের মুখ। মনে বড়ই রাগ হইল। একবার ভগবানকে দেখিয়া লইব ভাবিয়া তিনি বিষ্ণুর উদ্দেশ্যে রওনা হইলেন। পথেই দেখাইলেন রমা ও বিষ্ণু চলিয়াছে, আর সেই সঙ্গে কন্যা যাহাকে নারদ চলিয়াছিলেন। নারদ অগ্নিশর্মা হইলেন এত বড় ভক্ত, কিন্তু তাহার মনে কোনো কি দেশ লুকাইয়াছিল, কিন্তু তাহা তখন বাহির হইয়া পড়িল। পরে ভালো তুমি দেখিতে পারো না, তোমার মনের ভিতর দিয়ে বিশেষ করিয়া ঈর্ষা ও কপটতা আছে। তুমি সিন্ধু মন্থনের সময় দেবতার পাইয়া বিষ খাওয়াইয়া রুদ্রকে পাগল করাও। তুমি অসুরাদিকে সুরা ও শঙ্করকে দিলে বিষ, আর নিজের বেলায় লইলে সুন্দরী লক্ষ্মীকে। তুমি স্বার্থ সাধক ও কুটিল। তোমার ব্যবহার সর্বদা কপট। তুমি একবারে স্বাধীন, মাথার উপর আর কেউ নেই, তাই যাহা মনে আসে তাহাই করো। মন্দকে ভালো, ভালোকে মন্দ, আর সেই জন্য মনে বিন্দুমাত্র হর্ষ ও শোক নাই। তুমি ঠকাইয়া লোক সকলকে ভেদ লইয়া লও, আর একবারে নিজেকে বলিয়া মনে সুখে আছো। তোমার শুভাশুভ কোনো কর্ম করিতে থাকে না, আজ পর্যন্ত তোমাকে কেউ সিধা করিতে পারে নাই। এখন ভালো লোকের পাল্লায় পড়িয়াছ, একবার নিজের কাজে ফল পাইবে। যে দেহ ধরাইয়া কন্যা লইয়া আসিতেছ আমার সাথে, সেই মানুষ দেহ ধারণ করো। আমাকে তুমি বানর চেহারা দিয়াছিলে, সেই বানর তোমার সহায় হইবে। তুমি আমার বড়ই অপকার করিয়াছ, তুমি নারী বিরহে দুঃখ পাইবে। অভিশাপ মাথায় লইয়া প্রভু অনেক বিনিময় করিলেন, নিজের মায়ায় প্রবলতা ফিরাইয়া লইলেন। হরি যখন মায়া দূর করিলেন, তখন সেখানে না আছে রম্মা, না আছে রাজকুমারী। তখন মুনি অতি ভীত হইয়া ভগবানের পায়ে বলিয়া বলিলেন, ভগবানের দুঃখে নিবারণকারী হরি, আমাকে রক্ষা করো। পরে করলে রাম যখন অবতার হইয়া সীতাকে খুঁজিয়া বেড়াইতেছেন, সেই সময় নারদ গিয়া দেখা করিয়া রামকে জিজ্ঞাসা করেন, প্রভুর সেবায় বিবাহ করিতে চাইলে তুমি ঐরূপ করিতেছ কেন? রাম তখন তাহার এই কথায় বুঝাইয়া বলেন যে, ছেলের আগুনে হাত দিলে চাইলে মা জোর করিয়া ধরিয়া রাখে। ভগবানের ভক্তে সেই প্রকার করে, ভগবান ভক্তের প্রতিও সেই প্রকার করে। প্রভুর ভক্তের হিতের জন্য কতখানি সহ্য করে, তুলসী তাহাই বরাবর দেখা দিয়াছে। নারদকে এরকম দুর্ভাগ্য প্রভু রুষ্ট হয় না। কাম জয় করিয়া নারদ যে অভিমান করিয়াছিলেন, কেবল তাহার সেই অভিমান নষ্ট করিয়া প্রভু দেখাইয়া দিলেন। ঈশ্বরের কৃপা ভিন্ন কেহ কাম জয় করিতে পারে না। নারদকে সেই উপখ্যান তুলসী সৃষ্টি নহে, কিন্তু তুলসী এমন করুণ মধুর হাস্যরসে ইহা সাজাইছেন যে তাহা নতুন আকার লইলেন। নারদের অবস্থা দেখাইয়া পাঠকের হৃদয়ে লুকায়ানো কাম ও ক্রোধের উপর দৃষ্টি আনিয়া এই গ্রন্থ পাঠ করা তিনি সার্থক করিতে চাইলেন বলিয়া মনে হয়। এটি নারদ চরিত্র। জয় শ্রী গুরুবে নমঃ। जय सिया राम राम राम। जय सिया राम जय जय राम। जय हनुमान जय गोसाई। जय हर गौरी
রামচরিত। রামের জন্ম হইল সেদিন চৈত্র মাসে শুক্লপক্ষ নবমী। ঈশ্বরের প্রতি অভিজিত মুহূর্তে দুপুরবেলায় যখন বেশি গরম নহে অথচ বেশি শীত নহে, লোকের অন্তর্দায়ক এমন পবিত্র সময়ে রামচন্দ্র জন্মাইলেন। সে শিশু কি রূপ, উহার কোনো কোনো বর্ণনা তুলসীদাসের ক্লান্তি না। যেখানে সংসার কোলে, মায়ের কোলে, দেহের আঙ্গিনায় শিশু দেখা যায়, তুলসীর রামরূপ বর্ণনা সেখানকার দৃশ্যে মনে করাইয়া দেয়। তুলসীর রাম সীতাময় জগৎ দেখিতেন তখন, তাই তাহার রাম সীতা আমাদের ঘরের শিশু হইয়া কুমার কুমারী হইলে, বিরোহিণী হইয়া স্বামী স্ত্রী হইয়া ঘর ভরিয়া হৃদয় ভরিয়া রইয়াছেন। ভক্তির জন্য, প্রেমের জন্য, বাৎসল্যের জন্য আকাঙ্ক্ষা করিয়া আছে। সে অপরূপা বাল্যরূপ তুলসী যেভাবে আঁকাইয়াছেন তাহার নমুনা এই। তাহার পেটে ত্রিবলী রেখা, গাভী, সুন্দর নাভি, চওড়া বুক, কৈবী, শিশুর গায়ে ছেলেদের নানা অলঙ্কার শোভা পাইয়াছিল। তাহার হাতে রং লাল, নখ ও অঙ্গুলি সুন্দর, বিশাল বাহুতে সুন্দর ভূষণ দেওয়া, কাঁধ বালকেশরীর মতো, বিবাহ শঙ্খের মতো, চিবুক সুন্দর, মুখের শোভার সীমা নেই। কলবল করিয়া আধাত কথা বলে, তাহার ওষ্ঠ লালচে, দুটা দুটা করিয়া সুন্দর দাঁত, সুন্দর কপাল, নাক সুন্দর, তাহার হাসি চাঁদের কিরণের ন্যায়, তাহার চোখ নীল পদ্মের মতো, প্রভা সংসারে বন্ধন মুক্ত করে। তাহার কপালে গোচরণা তিলক কাটা, বুক কান পর্যন্ত বড় ও সুন্দর, তার আর মাথায় কালো কোঁকড়ানো চুল। সে আমার সঙ্গে নানা রকম খেলা করে। যে কথা বর্ণনা করিতে আমার লজ্জাবোধ হয়, যখন খলখল করিয়া হাসিয়া আমাকে ধরিতে আসে, আমি পালাই, তখন শিশু আমাকে পীড়া দেখায়। যখন স্বয়ং সম্বর সভায় রামচন্দ্র উপস্থিত হইলেন, তখন তাহার লক্ষণের উপর সকলের চক্ষু পড়িল। রাজার মধ্যে কৌশলের দুই রাজকুমার শোভা পাইয়াছিলেন। এক জনার দেহ শ্যামল, অপর দেহ গৌরবর্ণ। তাহারা বিশ্বে সকলের চক্ষু যেন চুরি করাইয়া হইয়াছিলেন। স্বয়ং সম্বর সবাই রামের বাহিরে সুন্দর কেবল লোককে মুগ্ধ করে না, তাহার নানা জনে নানাভাবে দেখিয়াছিল। জ্ঞানীরা প্রভুর বিরাট স্বরূপ দেখাইয়া পাইলেন। তাহারা অনেকে হাত, পা, চোখ ও মাথারূপ বিশাল রূপ দেখাইলেন। জনকের বন্ধুরা তাহাকে সাধন বন্ধু প্রিয়ের চোখে দেখাইতে লাগলেন। জয় সিয়া রাম, জয় জয় রাম। রানীর সহিত রাজা জনক তাহাকে শিশুর সহিত প্রীতির চক্ষে দেখাইয়াছিলেন। সে ভাব বর্ণনা করা যায় না। যোগীরা তাহাকে পরমাত্মা স্বরূপ দেখাইলেছেন, কিন্তু মূর্তিমান শুদ্ধ শান্ত রসস্বরূপ নিজেকেই প্রকাশ হইয়াছিলেন। হরিভক্তরা রাম লক্ষ্মণ দুই ভাইকে দেখাইতেলেন যেন সকল সুখদাতার ইষ্ট দেবতা। রামকে সীতা যেমনভাবে দেখাইয়াছিলেন, যে প্রেমের কথা মুখে বলা নয়। রামচন্দ্র যখন প্রথম সীতাকে দেখাইলেন, সেই বর্ণনা অনুপম।
গৌরী মন্দির ছিল সাধারণে বেড়াইবার পুষ্প বটিকার মতো সরোবরের তীরে। রামচন্দ্র সেখানে প্রাতে বেড়াইয়া আসিয়াছেন। ফুলবাগ সরোবর দেখিয়া রাম ও লক্ষ্মণ আনন্দ পাইলেন। চারিদিকে দেখিয়া মালিদ্বীপকে জিজ্ঞাসা করিয়া প্রসন্ন মনে ফুল পাতা তুলিতে লাগিলেন। সেই অবসরে সীতা যেখানে আসিয়াছিলেন, মাতা তাহাকে গিরিজা পূজার জন্য পাঠিয়েছিলেন। সীতার সঙ্গে চতুরা সখীরা ছিল, তাহারা মনোহর গান করিতেছিল। সরোবরের সম্মুখে পার্বতীর মন্দির শোভা পাইতেছিল, যে স্থানে মন মুগ্ধকর সৌন্দর্যের বর্ণনা করা যায় না। সখীদের সহিত সরোবরে চান করিয়া সীতা আনন্দিত মনে গৌরী মন্দিরে গেলে, সেখানে গিয়া অতি ভক্তি সহকারে সহিত পূজা করিলেন। নিজের যোগ্য সৌভাগ্যশীল বর প্রার্থনা করিলেন। এদিকে সখীদের একজন বাগানে বেড়াইয়া রামচন্দ্রকে দেখিতে পায়। দেখাইয়া সে মুগ্ধ হয়, নিজেরা আলোচনা করিতে থাকেন। একজন সখী বলিয়া দেন যে উহারা সেই রাজকুমার যাহারা বিশ্বমিত্রের সহিত আসিয়া কালনগর দেখাইছেন ও নগরের সকল মন বশ করিয়াছেন। সীতার বলে যে উহারা দেখার যোগ্য, সুতরাং উহাদিগকে অবশ্যই দেখিতে হইবে। সীতারা তাহার সহিত রাম লক্ষ্মণকে খুঁজিয়া দেখিতে বাহির হইয়াছেন। এদিকে তাহাদের চলার শব্দ রামচন্দ্র শুনিতে পাইলেন। কঙ্কর নূপুর কিঞ্চিনি শব্দ শুনিয়া রাম নিজের মনের ব্যাপারে কি বুঝিয়া লক্ষ্মণকে বলিলেন, মনে হয় যেন মদন সারা বিশ্বের জয় করিয়া মানুষ নাকারার উপর ডঙ্কা পিটাইয়াছে। এই কথা বলিয়া তিনি ফিরাইয়া সেদিকে তাকাইয়া সীতার মুখচন্দ্র চোখে পড়িল। তাহার চক্ষু চাকরের মতো সেই চাঁদের দিকে চাহিয়া রইল। তারপর সীতা সবাই মুগ্ধ হইয়া রামচন্দ্র লক্ষ্মণকে বলিলেন, ভাই, এই সেই জনক কন্যা যাহার জন্য ধনুক যজ্ঞ হইছে। সখীরা ইহাকে গৌরী পূজা জন্য আসিয়াছে। এখন ফুল বাগানে উজ্জ্বল করিয়া ঘুরাইয়া বেড়াইতেছেন। ইহার অলৌকিক শোভা দেখিয়া আমার স্বভাবত পবিত্র মন চঞ্চল হইয়াছে। ইহার কারণ বিধাতাই জানে। ভাই আমার দক্ষিণ অঙ্গ নাচিয়াছে। এদিকে সীতা দাঁড়াইয়া খুঁজিতেছে, কোথায় তাহারা? জয় সিয়া রাম, জয় জয় রাম। সীতা চারিদিকে দেখিতেছিলেন, ভাবিতেছিলেন রাজকিশোর কোথায় গেলেন। মেঘ শাবক নয়নী সীতা যেদিকে তাকাইয়াছিলেন, সেদিকে যেন শ্বেত কমল বর্ষণ করিতেছিল। রামের হৃদয় চঞ্চল হইয়াছে। যখন তিনি সীতাকে প্রথম দেখিলেন, তখন তাহার স্বভাবতই পবিত্র হৃদয় এই কিসে আলোড়ন জাগাইল। বিবাহ হইবার সম্ভাবনা মনে লইয়া রামচন্দ্র জনকপুরীতে যায় না। নিজে যে স্বয়ংবরে সীতার প্রার্থী হইবে, তাহাও তার মনে ছিল না। অথচ বিধির ঘটনাসূত্রে সীতার সহিত দেখা হইতেই তিনি তাহাকে ভালোবাসিয়া ফেলিলেন। তথাপি যখন হরধনুর গুণ সরাইয়া রাজা যাইতেছে না পাইয়া ফিরিয়া আসিতেছে, তখন চঞ্চলতা দেখাইলেন যে ধনুক কেউ নাড়াইতেই পারল না। এই জন্য জনক পৃথিবীর বিষ শূন্য হইলেন।
বলিয়া দুঃখ করিতে লাগিলেন। তখন রাম লক্ষ্মণ উঠিয়া বলিলেন যে, যদি রামের অনুমতি পান তবে কেবল ধনুকের গুণ চড়ানো কেন, অনেক অসম্ভবও তিনি সম্ভব করাইতে পারেন। রাম তাহাকে ইশারা করিয়া বসিতে বলিলেন। তখন বিশ্বমিত্র শুভ সময় জানিয়া অতি স্নেহময় বাক্যে বলিলেন, রাম ওঠো, হরধন্যু ভঙ্গ, জনকের পরিতাপ দূর করো। গুরুর কথা শুনিয়া রাম তাহাকে প্রণাম করিলেন। তাহার হৃদয়ে হর্ষ বা বিষাদ কিছুই নেই। তিনি সহজ স্বভাবে উঠিয়া দাঁড়াইলেন। তাহার চলার ভঙ্গিও যুবা সিংহ লজ্জা পায়। রামচরিত্রের প্রত্যেকেই গুরুর ঘটনাতেই এই নির্লেপ ভাব তুলসী ফুটাইয়া তুলিলে সীতার সহিত দেখা হইয়াছে, তাহাতে তিনি হৃদয় সমর্পণ করিয়াছেন। ওই ধনুক ভাঙ্গার উপর তাহার সীতাকে পাওয়া না পাওয়া নির্ভর করাইতেছে। এমন বিষম পরীক্ষার সময়ও তাহার হরধনু বিষাদু ন কিছু আর আবা, হরসু বিষাদু ন প্রচুর আবা। তিনি একেবারে অবিচল। ইহা অপেক্ষা কঠিনতর পরীক্ষার সময়ও তাহার আচরণ অপেক্ষা অধিক আশ্চর্য ও আদর্শ। যেদিন রাজ্যাভিষেক হইবে সেদিন তাহাকে অতি প্রান্তে সুমন্ত আসিয়া বলিলেন যে রাজা ডাকিয়াতেছেন। রামচন্দ্র গিয়ে দেখিলেন রাজা দশরথ কৈকেয়ী ঘরে বিকল হইয়া পড়িয়া আছেন। হেতু জিজ্ঞাসা করিয়া কৈকেয়ী সকল কথা বলিলেন। ভারত রাজ্য দেওয়ার কথা ও তাকে বনে গিয়ে দশরথের প্রতিজ্ঞা পালন করিতে হইবে। এ কথা শুনিলেন। সকল কথা রঘুপতি শুনিলেন। মনে হয় নিষ্ঠুরতা কৈকেয়ী শশী ধারণ করিয়া বসিয়েছেন। সে কথা শুনিয়া স্বভাবত আনন্দময় রামচন্দ্র মনে মনে হাসিয়া সকল দোষ শূন্য মৃদু সুন্দর বাগদেবীর ভূষণ স্বরূপ বাক্য লিখি বলিলেন, সহজ আনন্দ নিধান অথবা স্বভাবতই আনন্দময় কাহাকে বলে। তুলসী এই স্থানে রামচরিত তাহা ফুটাইয়া তুলিলেন। রামচরিত হর্ষ বিষাদের অতীত। কেবল তাহাই নয়, তিনি সবই আনন্দময়ী। সে আনন্দ রাজ্য হতে আসতে বা হাত হইতে যাওয়াতে চলে না। কৈকেয়ীর কথা রাজ্য ত্যাগ করিয়া বনবাসে যাওয়ার প্রস্তাব শুনিয়া রামচন্দ্রের দুঃখ তো হইল না, উপরন্তু আনন্দ হইল। সে আনন্দ যেভাবে তুলসী ব্যক্ত করিয়াছেন তাহা অপূর্ব। বনবাসে আজ্ঞা শুনিয়া রামচন্দ্র আনন্দে বলিয়াছেন। যে মাতা তাহাকে বনবাসের কথা শুনিয়াছেন তাহাকে রামচন্দ্র বলিলেন, যে পুত্র বড় ভাগ্যবান, যে বাপ মায়ের কথা অনুরাগ দেখান, পিতামাতা তুষ্ট করে, এমন পুত্র সংসারে দুর্লভ। তখন রাম তাহার সন্তোষ আর পরিষ্কার করিয়া প্রকাশ করিলেন। বন বিশেষ করিয়া মুনিদিগকে মিলন স্থান, সেখানেই আমার সকল রকম হিত হইবে। তাহার উপর পিতার আজ্ঞা, তাহার আবার মা তোমার সম্মতি রইয়াছে, প্রাণ প্রিয় ভারত রাজ্য পাইবে। আজ দেখিতেছি বিধাতা সকল প্রকার প্রসন্ন। এমন কাজেও যদি বনে না যান তবে আমার মূর্খের অগ্রগণ্য বলিয়া হইবে। যে মূর্খ কল্পতরু ত্যাগ করিয়া ভেরেন্ডার গাছ চায়, যে অমৃত ত্যাগ করিয়া বিষ চায়, সেও এমন অবসর পাইয়া সুযোগ লইয়া ছাড়ে না। এ কথা মা তুমি মনে বিচার করিয়া দেখিও।
যে সকল আনন্দময় সহজ ও সরল বিশ্বাসময় হৃদয় অশুভ হইতে কেবলমাত্র শুভটুকু বাছিয়া লইয়া দেখার এই আদর্শ মানুষ জাতিকে দেবত্বর দিকে লইয়া যায়। কোথাও রাগ নাই, বিলাপের আভাস নাই, অমঙ্গলে হইতে মঙ্গলে খুঁজিয়া ঘুমানন্দময় অবস্থায় সহজভাবে রাম রইয়াছেন। রামের মধ্যে বিরাট পুরুষ তাহার বাক্যের ভিতর দিয়ে এমনভাবে প্রকাশ পাইয়াছেন, রামের আনন্দ বাড়াইয়া চলিয়াছে। পিতার নিকট ফিরাইয়া আসিলে দশরথ উঠিয়া তাহার বুকে লইলে কথা বলিতে পারিলেন না, চোখ গিয়ে জল পড়িতে লাগলো। মনে মনে ইষ্টদেবকে স্মরণ করিয়া বলিতে লাগিলেন, আমার সমস্ত চাউ, তবু রাম যেন চোখের আড়াল হয় না। দশরথকে ব্যাকুল দেখিয়া রাম তাহাকে সন্তুষ্ট দিলেন। অতি সামান্য কথার জন্য তুমি দুঃখ পাইয়াছ, প্রথমে আমাকে কেন ডাকিয়া বলিলেন না? আমাকে দেখাইয়া আমি মাকে তোমার দুঃখের কারণ জিজ্ঞাসা করি। তখন সকল কথা শুনিয়া আমার শরীর শীতল হইয়া গেল। কৈকেয়ীর মুখে বনে যাওয়ার কথা শুনিয়া রামচন্দ্র শরীর শীতল হইয়াছিল, বনে যাওয়ার আনন্দে মন ভরিয়া উঠিল। এখন দশরথের সহিত কথা বলিতে বলিতে বনে যাওয়ার আনন্দের কথা স্মরণ করিয়া শরীরকে রোমাঞ্চিত উপস্থিত হইল। পিতা মঙ্গলের সময় আমার প্রতি ভালোবাসার টানে শোক করিবে না, আনন্দিত মনে আজ্ঞা দিল। এই কথা বলিতে বলিতে রামচন্দ্রের দেহে পুলক লাগিল। রামের এই অবস্থা দেখিয়া তুলসী বলিয়াতেছেন, রঘুপতি যেন নতুন ধারা হাতি, রঘুপতি যেন নতুন ধারা হাতি, আর রাজ্যপাত হইয়াছে তাহার বাঁধনের দড়ি। ছুটাইয়া পালাইয়া বনে যাইতে পারিবে, ইহাতে তাহার মনে বড়ই আনন্দ। নতুন ধারা হাতি ছাড়া পাইয়া বনে ছুটাইয়া পালাইয়া পারিলে তাহার যেমন আনন্দ হয়, বন ভ্রমণে আদেশেও রামচন্দ্র যান তেমনি আনন্দ হইল। এই একটানা আনন্দের স্রোত প্রথম হইতে শেষ পর্যন্ত রামচরিত্রে প্রকাশ পাইয়াছে। মধ্যে একবার সহিতে বিরহে লক্ষণের চোখে চঞ্চলতা দেখাইয়াছিল, কিন্তু তাহা অতি সাময়িক। পর মুহূর্তে আনন্দিত মনে রামচন্দ্র কর্তব্য কার্য করিয়াছিলেন। রাজপুরীর হইতে বনবাসের জন্য রাম সীতাকে লক্ষণে যে দলটি বাহির হইল, উহা শান্তরসে সমস্ত জীবজগৎকে ভরিয়া উঠিল। লক্ষণের ভেতরে স্বভাবতই কতটা বীরভাবের অধিক্য ছিল, কিন্তু এই সংকটে শান্ত হইয়া গেলেন। প্রথম রাত্রি গাছতলায় কাটাইতে দেখিয়া গুহক নিষাদে বড় দুঃখ হইল। তখন লক্ষণ মৃদু মধুর বাক্যে জ্ঞান বৈরাগ্য ভক্তিরস পূর্ণ কথা বলিতে লাগিলেন। কেহ কাহারও সুখ দুঃখ দাতা নয়, সকলেই নিজ কৃত্য কর্মভোগ করে। ধরণী, ধাম, ধন, পুর, পরিবার, স্বর্গ, নরক ইত্যাদি যেখানে ব্যবহার চলে, সেই সকল দেখো, শোনো, মনে মনে বোঝো, উহাদের মূলে আছে মোহ, পরমার্থ নয়। স্বপ্নে রাজা ভিখারী হইল, কাঙ্গাল ইন্দ্র হইল, কিন্তু জাগিলেও রাজা বা কাঙ্গাল কোনো ক্ষতি বা লাভ হয় না। কিন্তু এই সংসার মিথ্যা জানিও। জয় সিয়া রাম।
सिया राम जय जय राम। এই কথা বিচার করিয়া রাগ ছাড়ো, মিথ্যা কাউকে দোষ দিও না ইত্যাদি অনেক পরমার্থ উপদেশ লক্ষ্মণকে দেন। এইদিকে দশরথ সুমন্ত্রককে পাঠাইয়াছিলেন যেন রামকে দুদিনের জন্য বনে দেখাইয়া সে ফিরাইয়া আসে। শিবের পুরে গঙ্গা তীরে নামের সহিত সুমন্ত্রে বিদায় লইয়া সময় হইতেছে। তখন সুমন্ত দশরথে আদেশ জানাইয়া কাঁদিয়া রাম পায়ে পড়িলেন। তখন রাম মন্ত্রীকে সান্ত্বনা দিলেন, বলিলেন, দেব, তুমি তো ধর্মপথের কথা সকলেই জানো। শিবি, দরিচি, রাজা, হরিশ্চন্দ্র প্রভৃতি ধর্মের জন্য কোটি ক্লেশ সহ্য করিয়াছ। আর কোনো ধর্ম নয় এ কথা বেদ পুরাণে বলে। সেই ধর্ম যাহা পাওয়া এত কঠিন তাহাই আমি সহজে পাইতেছি। যে ধর্ম ত্যাগ করি তবে তিলকের অখ্যাতি পূর্ণ হইবে, এমন জিনিস সুলাভে পাওয়া রামচন্দ্রের মনে আনন্দ ছাড়া আর কিছুই নয়। তিনি সুখে পথ চলিয়াতেছেন, তবে সমস্ত পথ পবিত্র হইতেছে। রাম আগে আগে যাইতেছেন, তাহার পিছনে তপস বেশে লক্ষণ শোভা পাইতেছেন। এইদিকে দুজনার মধ্যে সীতা দেবী শোভা যেন ব্রহ্ম জীবের মধ্যে মায়ার মতন। প্রভুর পায়ে দাগের মাঝে মাঝে সীতা সন্তর্পণে পা ফেলিয়া চলিয়াছিলেন। রাম ও সীতার পায়ের দাগ এড়াইয়া লক্ষণ একবারে ডাইনে একবারে বাঁয়ে ফিরিয়া রাস্তা চলিতেছে। তাহার শোভা দেখিয়া পশু পক্ষীও মুগ্ধ হইয়াছে। পথিক রামচন্দ্র তাহাদিগর চিত্র চুরি করিয়া লইয়া যাইতেছে। প্রেম, পবিত্রতা ও বীরত্ব এমনি করিয়া পৃথিবীকে জয় করিয়া থাকে। যে গ্রামের উপর দিয়ে যাইতেছেন সেখানকার লোক আনন্দে উন্মত্ত হইতেছে। চলিয়া গেলে বলিতেছে, যে পিতামাতা ধন্য যাহার জন্ম দিয়েছেন সেই নগর হইতে ইহারা আসিয়া সে নগর ধন্য। যে দেশ, যে শৈল, যে বন, যে গ্রাম, যে স্থান ধন্য, যেখান দিয়া ইহারা যাইতেছে। এমনকি নিবিড় আনন্দ দিয়া পাইয়া রামচন্দ্র, লক্ষ্মণ ও সীতাসহ পথকে চলাইতেছে। রামের মানুষ হৃদয়ে দুর্বলতা পরিচয় তুলসী চকিত একবার দিয়াছেন। তখন অযোধ্যার কথা মনে পড়িল, অর্থাৎ রামের চোখে জল আসিত। মাতা, পিতা, পরিজন, ভাই স্মরণ করিয়া ভরতের ভক্তি ও সেবা সদাচারে কথা মনে করিয়া প্রভু দুঃখিত হইতেন। তখন অসময়ে বলিয়া ধৈর্য ধরিয়া থাকেন। চলিতে চলিতে রামচন্দ্র চিত্রকূট বাল্মীকির আশ্রমে হইলেন। মুনি প্রণাম করিয়া সেখানে থাকার জন্য উপযুক্ত স্থান দেখিয়া দিতে বলিলেন, হে কৃপালু মুনি, সুন্দর কুঠির তৈয়ারি করিয়া কিছুকাল বাস করিবে। রামচন্দ্র সীতাকুট থাকিবেন, সেখানে বাসের জন্য স্থান তাহাকে খুঁজিয়া দিতে বলিতেছে। এই প্রশ্নে বাল্মীকির হৃদয় খুলিয়া গেল। তিনি অনুপম ভাবে রামকে স্বাগত করিলেন। আমাকে জিজ্ঞাসা করিতেছেন যে কোথায় তুমি থাকিবে, কিন্তু আমার সংকোচ হইল। তোমাকে জিজ্ঞাসা করিতেছি, তুমি সেখানে নাই, সেই স্থান তুমি দেখাইয়া দাও, তখন তোমার ঠাঁই দেখাইব। হে রামচন্দ্র,
এখন তোমাকে বসবাসের কথা বলিতেছ, যেখানে সীতা লক্ষণ সমেত তুমি বাস করিয়া থাকো, যাহার কান সমুদ্র সমান, আর তোমার কথারূপ সুন্দর নদী তাহাতে আসিয়া পড়ে, কিন্তু সে কান সমুদ্র ভরিয়া ওঠে নাই। সে রাম তাহার হৃদয়ে তোমার শূন্য গৃহ, যে তাহার চোখের চাতকের মতো তৃষিত করিয়া তোমার দর্শন রূপে মেঘের আশায় থাকে, যে তোমার জলের বিন্দু পাইলে সুখী হয়। অন্য সকল জল, নদী, সমুদ্র, সরোবর জলকে অনাদরে করে রঘুনাথ, তুমি লক্ষণ ও সীতার সহিত তাহার সুখদায়ক হৃদয়ে বাস করো, যাহার হাত নিত্য পরম পদ পূজা করে। রামের হৃদয়ে রামের ভরসা ছাড়া আর কোনো ভরসা রাখে না, আর যাহার পা রামতীর্থ কেবল যায়। রাম, তুমি তাহার মনে বাস করো, যে সকল প্রিয়, সকলেই হিতকারী, তাহার নিকট সুখ দুঃখ প্রশংসা গালি সমান, যে সত্য প্রিয় বাক্য বিকাশ করিয়া বলে, যে জাগিয়া বা ঘুমাইয়া তোমাকে স্মরণ লয়, যাহার তুমি ছাড়া গতি নাই। রাম, তুমি তাহার মনে বাস করো, যাহার কোনোদিন কিছু চাইবার নয়, তোমার প্রতি যাহার স্বাভাবিক ভক্তি আছে। রাম, সর্বদা তাহার মনে বাস করো, তাহার মনই তোমার নিজ গৃহ। তারপর লক্ষণের চিত্রকূট একটা সুন্দর স্থান দেখিয়া কুটির তৈয়ারির জায়গা ঠিক করিল। স্থানীয় কোল ভিড়েরা আসিয়া ঘর বাঁধাইয়া দিল। রামের প্রভাব হৃদয়ের চিত্রকূট রামময় হইল। হাতি, সিংহ, বানর, কোল, হরিণ ইহারা সকলে শত্রুতা ত্যাগ করিয়া একসঙ্গে বিচরণ করিতে লাগল। ধনুর্বাণ রামের মূর্তি দেখাইয়া মৃগেরা বিশেষ করিয়া সুখী হইত। চিত্রকূটের প্রকৃতি সৌন্দর্যের মধ্যে রাম লক্ষণের সীতা শান্তভাবে পশু পক্ষী কোলে গিল্ডের সাথে প্রেম করিয়া মুনি ঋষিদের সহিত সৎসঙ্গ করিয়া দিন কাটাইলেন। এই সময় ভারত অযোধ্যার লোকজন লইয়া রামকে ফিরিয়া লইয়া যাওয়ার জন্য চিত্রকূট অভিমুখে রওনা হলে ভরত লোকজন লইয়া কোল ভিল্লের মুখে এই সংবাদ পাইয়া লক্ষণের মনে সন্দেহ হইল যে ভরত রাজা হইয়া রাজমদে মত্ত হইয়া রামের অনিষ্ট করিয়া আসিতেছে। ভারতকে সাজা দিবেন বলে লক্ষণ খুব আলঙ্কন করিতে লাগিলে। তাহাতে রাম লক্ষণের যে আশ্বাস দিলে উহা মনকে মুগ্ধ করে। লক্ষণ শূন্য বিধাতা সৃষ্টির মধ্যে ভারতের মতো ভালো আর কাহারও কথা শুনি না, আর কাহাকেও দেখি না। বাল সূর্যকে অন্ধকার গিলাইয়া ফেলিতে পারে, আকাশ মেঘের ভিতর মিছাইয়া যাইতে পারে, পুষ্কর জল আগস্ত্যমুনি ডুবিতে পারে, পৃথিবী সহজ ক্ষমা সারিতে পারে, মশার ফুটতে মেরু উড়াইয়া যাইতে পারে, কিন্তু তবু ভারত রাজার অহংকার হইতে পারে না। ভারত রাজার বিশ্বাস পাওয়ার যোগ্য ভরত লোকজনের সহিত হইলে সকল সহিত দেখা করিতে দাও। রাম প্রথমে কৈকেয়ীর সহিত দেখা করে। নিজের সরল স্বভাব ও ভক্তিতে রাম তাহার বুদ্ধি ঠান্ডা করে।
তাহার পায়ে পড়িয়া রামচন্দ্র অনেক সান্ত্বনা দেন। কাল কর্ম বিধাতার ঘাড়ে রামচন্দ্র যত দোষ চাপান। অযোধ্যাবাসীকে লইয়া ভরত ফিরিয়া গেলেন। রামের মনে অনুমতি করিলেন যে সকলে জানিয়া গিয়েছে আমি আছি, এখানে আমি আছি, সুতরাং এখানে ভিড় হইবে। তখন মুনিদের নিকট বিদায় গ্রহণ করিয়া সীতা লইয়া দুই ভাই চলিলে। পথে অনেক মুনির আশ্রম ঘুরিয়া অবশেষে পঞ্চবাটি বনে আসিলে। সেখানে গোদাবরীর তীরে পাতার কুঠিরে বানাইয়া বাস করিতে লাগিলেন। পঞ্চবাটি বনে বাস করার সময় লক্ষ্মণ রামকে কতগুলি প্রশ্ন করিলেন। উত্তরে রামচন্দ্র জ্ঞান, ধর্ম, ভক্তি ও মুক্তি উপদেশ দেন। মায়া, আমি, আমার, তুমি, তোমার, এই জ্ঞান মায়া, ইহা সকল জীবকে বশ করাইয়া রাখিয়াছে। যাহা কিছু ইন্দ্রিয় গোচর, যাহা কিছু মন গ্রহণ করা যায়, সেই সমস্ত কিছু মায়া বলিয়া জানিও। জ্ঞান, অনুমাত্র মান না রাখা, সকলের ভিড়ে সমভাবে ব্রহ্ম ডাকার নাম জ্ঞান। পরম বৈরাগ্য, তাহাকে পরম বৈরাগ্য বলা যায়। যে সিদ্ধি তিন গুণের চিনের ন্যায় ত্যাগ করিবে। জীব ও ঈশ্বর, মায়া, ঈশ্বর ও নিজের কে যে জানে সেই জীব। বন্ধন ও মোক্ষ যিনি দেন তিনি সকলের উপর। তিনি মায়ার প্রেরক, তিনি ঈশ্বর। ভক্তি, ঈশ্বর লাভের সহজ পথ, যাহাতে আমি শীঘ্র শীঘ্র গলিয়া যায়, তাহার আমার ভক্ত সুদায়ক ভক্তি। ভক্তি পাওয়া পথ বিস্তর করিয়া বলিতেছেন। এই ভক্তি পথে সহজ ও ইহাতে জীব আমাকে পায়। প্রথম হইতেছে ব্রাহ্মণের চরণে অতি শ্রদ্ধা, আর বেদ অনুযায়ী নিজ ধর্ম অবলম্বন করা। বেদ অনুযায়ী নিজ ধর্ম অর্থাৎ বর্ণ ধর্ম বা গীতা যাহাকে স্বধর্ম বলিয়াছেন। স্বধর্ম পালনের ফলে বৈরাগ্য ও ভক্তি। স্বধর্ম পালনের ফলে আপনা আপনি বিষয়ে বৈরাগ্য উপস্থিত হয় এবং তখন আমার ধর্মে ভগবান ধর্মে অনুরাগ উপস্থিত হয়, অর্থাৎ ভক্ত দেখা দেয়। ভক্তি দেখা দেয়। ভক্তি স্থির রাখার উপায়, গুরু, পিতা, মাতা, ভাই, পতি ও দেবতা ইত্যাদি সেবাকে আমার দৃঢ় সেবা বলিয়া জানা। এই স্থানে রামচন্দ্র মালা লইয়া বসিয়া থাকাইয়া ভক্তি বলিয়া বলিতেছেন না। সেবাভাবে জগতে সকল কাজ করা যায়। যাহাকে সেবা করিবে সেই সেবা ঈশ্বরকে করিতেছ, এই ভাব বজায় রাখা চাই। তাহা হইলে উহা সাত্বিক সেবা কর্ম হইবে। ঈশ্বরকে সেবা করা হইতেছে, এই জ্ঞানকে কার্য করিলে তাহাকে আসক্তি বা অভিমিত থাকিতে পারে না। কিছুদিন গোদাবরীর তীরে পঞ্চবাটিকা এইভাবে কাটাইবার পর শূর্পণখা দেখা দেয়। অতঃপরে সীতাহরণ হয়। রামচন্দ্রের অবর্ণীয় বিরহ দুঃখ উপস্থিত হয়। রামচন্দ্র সীতাকে খুঁজিতেছেন। তরুলতাকে সীতার সন্ধানে জিজ্ঞাসা করিতেছেন। সীতাকে উদ্দেশ্য করে বলিতেছেন, সীতা তুমি নাই বলিয়া সকল তরুলতা যেন রাজা হইতেছে এমন তাহার আনন্দ। তাহার একাই আমাকে পাইবে, তুমি মাঝখানে থাকিবে না। তুমি এমন করিয়া ক্রোধের কারণ সহ্য করিতেছ। তুমি কেন এখানে
আসিয়া দেখা দিচ্ছ না। এভাবে রামচন্দ্র বিকল হইয়া সীতাকে খুঁজিতেছেন, মানুষের চরিত্র অভিনয় করিতেছেন। পুণ্যকাম আজ অবিনাশী ভগবান মানুষের আচরণ করিয়া দেখাইতেছিলেন। ইহাই বালি বধের পর্ব। সুগ্রীবের সঙ্গে মিত্রতা হইলে রাম বালিকে বধ করাইয়া প্রতিজ্ঞা লন। সুগ্রীব ও বালির মধ্যে যখন মুষ্টিযুদ্ধ চলিয়াছিলেন, তখন রাম আড়াল হইলে বালিকে এক বাণে মারেন। মরণাহত হইয়া বালিকে বলেন, প্রভু, তুমি ধর্ম রক্ষার জন্য অবতার লইয়াছ, কিন্তু আমাকে কেন ব্যাধের মতো মারিলে? আমি হলাম তোমার শত্রু, আর সুগ্রীব প্রিয় হইল, কোন দোষে আমাকে মারিলে? রাম জানাইল, রাম জানাইল, প্রভু, তুমি ধর্ম রক্ষার জন্য অবতার লইয়াছ, কিন্তু ব্যক্তির মতো মারিয়াছ, সুগ্রীবের কোনো দোষ নাই। রাম উত্তর দিল, ছোট ভাইয়ের স্ত্রী, ভগ্নী, পুত্রবধূ, কন্যা এই চারজনের সমান। উহার প্রতি কুদৃষ্টি তাকাইয়া তাহাকে বধ করিলে কিছু পাপ নয়। তখনকার সমাজে সুনীতি রক্ষার জন্য এই ঘটনা, এই উত্তরের বিশেষ মূল্য আছে। বালি তাহাকে ভাইয়ের স্ত্রী হরণ করিয়াছে, উহা সমাজের এত বড় অপরাধ যে তখনকার দিনে হরণকারীকে যে কোনো উপায়ে হত্যা করিয়া ফেলা সমাজসম্মত ব্যবস্থা ছিল। রামচন্দ্র বীর সমর্থ, তখন তিনি ইচ্ছা করিলেও সম্মুখ যুদ্ধে বালিকে অবশ্য বধ করিয়া পারিতেন। তিনি পূর্বে অনেক রাক্ষসকে অবহেলায় মারিতেছেন, তবু তিনি আড়াল হইয়া মারিয়া এই শিক্ষা দিয়াছেন যে বালি যে অপরাধ করিয়াছে, তাহার জন্য তাহাকে মারিয়া ফেলাতে পথ বিচারে বিপথে বিচার করার দরকার নয়। ইহাতে রামচরিত্র দোষ বা গ্লানি করে না। তিনি যে যুগের মানুষ, সে যুগে যাহা সদাচার বলিয়া গণ্য করা হইত, তাহা করিলে তাহা দোষ স্পর্শ করে না। তখন সমাজের ব্যাধের মতো মারা অসাধারণ কার্য করিয়া থাকিবে। সেই জন্য বালির এই শ্লেষোক্তি। একথা যেন কেউ মনে না করেন যে যেহেতু রাম পেছন হইতে মারিয়াছিল, সেহেতু গুপ্ত হত্যা বা হত্যা সমর্পণ করা যায়। বালির বধ করার পরে বর্ষা আসিয়া পড়ে, সীতার খোঁজের জন্য তখন কিছু করা যায় না। বর্ষাকালটা রামচন্দ্র লক্ষণের সহিত কাটান। এই উপলক্ষে তুলসী বর্ষার বর্ণনা করিয়া দিয়েছেন, তাহা বাড়ি সুন্দর। जय सिया राम, जय जय राम। जय सिया राम, जय जय राम। राम सिया राम, जय जय राम। जय सिया राम, जय जय राम। जय हनुमान, जय तुलसीदास।